বাহ 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 বাহ, এ কদিনই সব মাছগুলো বেশ বড় হয়ে গেছে। এবার মনে হয় বেশ ভালোই লাভ হবে। দাদা, কি করো কি? তোমার সাথে কিছু কথা ছিল। বেশ তো, এখানে আর কেউ নেই তো? তা তুই বলতে থাক আর আমি শুনতে থাকি। দাদা, একটু স্থির হয়ে দাঁড়াবে? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। বল 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 দেখি, কি তোর সেই দরকারি কথা? দেখো দাদা, তুমি তো নিজে দেখে শুনে মিতাকে এ বাড়ির বউ করে নিয়ে আসলে। ও কালকে রাতে আমাকে একটা কথা বলেছে। তা কি বলেছে সেটা তো বলবি আগে নাকি? দাদা, মিতা আরো পড়ালেখা করতে চায়, ও কালেক্টর হতে চায়। বাহ, এ তো খুবই ভালো কথা। এতে আবার সমস্যা কোথায়? আছে দাদা, আছে, সমস্যা আছে। মা যদি এসব কথা শুনে তাহলে তো কোনো মতেই রাজি হবে না। যা যা, তুই তোর কাজে যা, আমি দেখছি মা কি বলে। মা, এই নেন আপনার চা। তোমার চায়ের কোনো জুড়ি হয় না বৌমা। তোমার হাতে না জাদু আছে। তা বড় লোকের বেটি কি ঘুম থেকে উঠেছে? না মা, ঘুমোচ্ছে এখনো। দেখি, আমি গিয়ে দেখে দিচ্ছি। দেখো বৌমা, বেশি লাই দিয়ে ফেলো না, তাহলে কিন্তু শেষে তোমাকেই পস্তাতে হবে। কি যে বলেন না মা, নতুন এসেছে, থাকতে থাকতে এই বাড়ির সমস্ত নিয়ম কানুন জেনে যাবে। আর আপনি চিন্তা করেন না তো, আমি তো আছি। কই রে ছোট, ঘুমটি ভাঙলো তোর? এ মা, কত বেলা হয়ে গেছে। চলো দিদি, আমি তোমার সাথে রান্না করে যাচ্ছি। আরে না না, এত তাড়াহুড়ো করার কিছুই নেই। আমি সব কাজ সেরে ফেলেছি। এখন হাত মুখ ধুয়ে খেতে আয়। দিদি, আমার কাছে এসে একটু বসো না। তুমি না খুব ভালো গো দিদি। এই বাড়িতে প্রথম এসে তোমাকে দেখে মনে হয়েছে তুমি আমার বড় দিদি। আমি তো তোকে আমার ছোট বোনের মতোই দেখি রে পাগলি। জানো দিদি, ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, বাবার আদরেই বড় হয়েছি। তাই তো তোমার কাছে পেলে আমার খুব ভালো লাগে। বেশ, এখন থেকে তো দুজন সবসময় একই সঙ্গে থাকবো। নে নে, এবার চল, গরম খাবার তা না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি গেলাম। কিছু বলবে নাকি ছোট বৌমা? কি রে ছোট, তুই ওপরে এসেছিস? বস ওখানে। মা, আমি না লেখাপড়া করতে চাই। এই বাড়িতে আপনার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না তো, তাই আপনার কাছেই বলতে এলাম। ছি 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 ছি, তুমি চৌধুরী বাড়ির বউ হয়ে এখন স্কুল কলেজে গেলে মানুষে কি বলবে? আমাদের মুখে যে চুনকালি পড়ে যাবে। মা, আপনি বুঝতে পারছেন না। আহা, এখন থাক না এসব কথা। ছোট, যা তুই নিচের ঘরে যা। তোর দাদা বাড়িতে আসলে তারপরে কথা হবে। তুই এখন যা। বড় বৌমা, তুমি ছোট বৌমাকে বেশি লাই দিও না। তুমি তো জানো আজকালকার ছেলে মেয়ে পড়তে যাওয়ার নাম করে কলেজে গিয়ে যদি অন্য কিছু। ছি 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 ছি। মা, আপনার কোথাও ভুল হচ্ছে। মিতা ওরকম মেয়ে নয়। আপনি মিতাকে বিশ্বাস করতে পারেন। তুমি আর ওর হয়ে সাফাই গাইতে এসো না তো। যাও, তুমি নিচে গিয়ে আমার জন্য বেগুনের পাস্তুরি করে দাও। আর হ্যাঁ, ওই বড় লোকের বেটিকে বলে দিও রাতে আমার জন্য যেন ইলিশ মাছ রান্না করে। ঠিক আছে মা, তাহলে এখন আমি নিচে যাই। এ কি বৌমা, তুমি কি রান্না করেছো? মা, চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল করেছি। তোমাকে বড় বৌমা কিছু বলেনি? বড়দি তো আমাকে ইলিশ মাছ রান্নার কথা বলেছিল, কিন্তু আমার রুই মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তো তাই তো চিচিঙ্গা দিয়ে রেখেছি। আমার কথার কোনো মূল্য নেই এ বাড়িতে। আমি খাবো না এই মাছের ঝোল। সব তুমি একলা খাবে। ওরে মারে, মরে গেলাম রে। আমার হাত পুড়ে গেল রে। এইসব কি করে হলো রে ছোট? বল বল, আমাকে কি করে হলো? রান্নাটা নামাতে কি সব ঢেলে হাতে পড়ে গেছে দিদি। একটু সাবধানে কাজ করবি না? আমাকে বলতে তো পারতি, আমি নামিয়ে দিতাম। হাতটা তো পুরো একদম পুড়ে গেছে। এখনই তো হাসপাতালে
মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তো তুই কি বলতে চাস, কিন্তু একটা কথা শুনে রাখ, আমি বেঁচে থাকতে এ বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যেতে আমি দেব না। মা, তুমি বুঝতে পারছো না, এখানে বাড়ির মান সম্মানের কথা আসলো কোথা থেকে? শোন, তোরা যদি আমাকে মানিস, আমার কথা শুনিস, তাহলে আমি বলে দিলাম, এ বাড়িতে থেকে ওসব চলবে না। যদি পড়তেই হয় তাহলে বাপের বাড়িতে গিয়ে পড়তে বল। চুপ কর পাগলি, আমরা তো আছি, তোর দাদা আছে, যেভাবেই হোক একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে। দেখো ছোট বউ, আমাদের কোনো ছেলে পুলে নেই, কোনো বোনও নেই। আমি কিন্তু তোমাকে আমার ছোট্ট বোনের মতো করে দেখি, তাই তোমার স্বপ্ন মানে আমাদেরও সকলের স্বপ্ন। না দাদা, মায়ের মনে কষ্ট দিয়ে আমি কিছুই করতে চাই না। প্রয়োজনে আমি আমার রুই মাছ খাওয়া বন্ধ করে দেব, প্রয়োজনে মায়ের পছন্দে শুধু ইলিশই খাবো। দেখো দেখো, ছোটদের মতো কিভাবে কাঁদে। বলি, আমি বেঁচে থাকতে আমার ছোট বোনটার মনের আশা পূরণ হবে না, তা কি করে হয় বলো দেখি? হ্যাঁ গো গিন্নি, দাদা সত্যি কথাই বলছে। দাদা একবার মুখ দিয়ে যা বলে তাই করে। তুমি ওকে ঘরে নিয়ে যাও, আর হাতটার দিকে ভালো করে খেয়াল রেখো। আমি জানতাম দাদা, তুমি ওর কথা রাখবে, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে কি এসব করা ঠিক হলো? বেশি বুঝতে যাস না শুনে, যা করতে বলি করে যা। বেশ, আমার আর কিসের চিন্তা, চলো যাই, আমাদের আবার আড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা, আমাদের এত বড় ব্যবসা, এত বড় বাড়ি, সবকিছু থাকতে আবার কেন ওকে চাকরি করতে হবে? প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ইচ্ছে থাকে, ওরও তেমনই ইচ্ছে হয়তো বা। আমাদেরও তো কোনো কিছুর অভাব নেই, তাহলে করুক না যা ইচ্ছে। তুমিও যেমন, বৌদিও তেমন। সত্যি তোমাদের কোনো জুড়ি হয় না। পরের জন্মে আমি তোমার আর বৌদির ছেলে হয়ে জন্ম নিতে চাই। কি গো রামু কাকা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িতে চলো, গিন্নি মা ছাদ থেকে পা পিছলে পড়ে গেছে। কি বলো কাকা, কিভাবে হলো এসব? চলো চলো, আমি এক্ষুনি যাচ্ছি। এই সুনীল, এদিকটা দেখ, আমি বাড়ি থেকে ঘুরে আসি কেমন? এই নে ছোট, এই গরম পানি দিয়ে সুন্দর করে মায়ের সব শরীরটা মুছিয়ে দে। ঠিক আছে দিদি, তুমি গিয়ে তোমার কাজ শেষ করে নাও। কি হয়েছে মা তোমার? ও মা, বলো না কি হয়েছে তোমার, কিভাবে হলো এসব? ও কিছু না রে বাবা, ওই একটু সিঁড়ি থেকে পড়ে গেছি। আমি তাহলে বাইরে আমার কাজে যাই। দেখেছো মা, ছোট বউ তোমার কেমন যত্ন করছে। বড় বউ তো কাজে ব্যস্ত, ছোট বউ যদি না থাকতো তাহলে তোমাকে কে সেবা করতো বলো? যাই বলিস না কেন, যে আমার কথার বাইরে গিয়ে কিছু করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বুঝলে মা, আর দুদিন পরে কিন্তু তুমি তোমার ছোট বৌমাকে নিয়ে গর্ব করবে। সেদিন আসার আগে যেন আমার মরণ হয়। দেখো মা দেখো, তোমার ছোট বৌমা কেমন কালেক্টর হয়ে গেছে। গায়ের লোকজন সবাই কত সম্মান করছে, থানা পুলিশ সব কিন্তু এখন তোমার ছোট বৌমার কথা মতো চলবে। হ্যাঁ মা, তোমার ছোট বৌমা কিন্তু এখন চাইলেই যখন তখন কাউকে জেলে পুরে দিতে পারে। ও ছোট বৌমা, আমি না বুঝে তোমার সাথে এমনটা করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি পুলিশে দিও না। না না মা, কি বলেন আপনি? আপনি কেন মাপ চাবেন? মাপ তো চাবো আমি। আমি আপনার কথায় অবাধ্য হয়েছি, আজ অবাধ্য হয়েছিলি বলেই তো নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছিস রে বোন। দিদি, তুমি আর দাদা আমার পাশে না থাকলে কিছুই হতো না। তোমাদের এই দিন আমি কোনোদিন শেষ করতে পারবো না গো। তা না হয় হলো, কিন্তু তুমি মাকে মাফ করলেও আমি কিন্তু মাফ করব না। কেন কেন?
আরে আমি যে রুই মাছ ভালোবাসি আর আপনি ইলিশ মাছ, এখন যদি আমি বলি আপনি আমাদের রুই মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছেন? বেশ বেশ, এখন থেকে আমিও রুই মাছের ঝোল খাবো, ইলিশ খাওয়া বাদ। হ্যাঁ মা, এবার থেকে আমি রোজ রুই মাছের ঝোল করব, আর সবাই আমার হাতে রুই মাছ খাবে। তা খালি এখানে দাঁড়িয়ে গল্পই করবে নাকি আমাদের জন্য কিছু রান্না করে খেতে দেবে? একটু সাবধানে কথা বলো ঠাকুরপো, তা না হলে কিন্তু তোমাকে জেলের ভেতর বসে রুই মাছের ঝোল খেতে হবে, এই বলে দিলাম।